অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমি যখনই কোনো মন্দির বা কোনো রকম পবিত্র স্থানে যাই বা আমি যখন আমার বাড়ির পুজো করি তখন অনেক সময় আমার চোখ দিয়ে জল বেরোতে থাকে, অটোমেটিক্যালি সেই জল আমার চোখ দিয়ে বেরোতে থাকে। এটি কেন হয় বা এটি আমাকে কী ইঙ্গিত দিচ্ছে, এটি হচ্ছে অনেক মানুষের মনের প্রশ্ন থাকে। তো আজকে এই ভিডিওতে এটাই বলবো যে কেন আপনার চোখ দিয়ে জল বেরোতে থাকে, আপনি কোনো পবিত্র স্থান, আপনি কোনো দৈনন্দিন পূজা কর্মর সঙ্গে যখন যুক্ত হন তখন কেন আপনার চোখ থেকে অটোমেটিক্যালি জল বেরোতে থাকে। এটির কারণ হলো প্রথমত, যখন আমরা কোনো হায়ার এনার্জি বা হায়ার ভাইব্রেশনের সঙ্গে যুক্ত হই তখন কিন্তু সাধারণত আমাদের ভেতরের যে জমে থাকা নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ এনার্জি রয়েছে, সেগুলো অটোমেটিক্যালি আমাদের শরীর থেকে বেরোতে থাকে। তো যে সমস্ত মানুষেরা খুব ভক্তি সহকারে পুজো করেন বা যে সমস্ত মানুষেরা পবিত্র স্থানে গিয়ে খুব ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করেন, সেক্ষেত্রে দেখা যায় যেহেতু ঈশ্বর হচ্ছেন, ঈশ্বরের সঙ্গে যখন আমরা ঈশ্বরের আরাধনা করি বা ভক্তির মাধ্যমে তাকে ডাকি তখন আমাদের হায়ার ভাইব্রেশনের সঙ্গে কিন্তু আমাদের আত্মার মিলিত হয়। এবং এর ফলে কি হয় যে আপনার হার্ট চক্র, সাধারণত আমাদের শরীরে 7টি চক্র থাকে, এর মধ্যে হার্ট চক্র প্রচণ্ড পরিমাণে খুলে যায়। আর যখনই হার্ট চক্র খুলে যেতে থাকে তখনই কিন্তু হায়ার ভাইব্রেশনের সঙ্গে আপনার যে এনার্জি সেটি কিন্তু কানেক্ট হতে থাকে এবং তার ফলে আপনার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। এটি কোনো খারাপ ইঙ্গিত নয়, এটি ভীষণ পরিমাণে পজিটিভ ইঙ্গিত। এক্ষেত্রে বোঝা যায় যে আপনার পাশে একটি ডিভাইন এনার্জি সবসময় রয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর রয়েছে। তাই জন্যই কিন্তু আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে এবং আপনার যে হার্ট চক্র রয়েছে, হৃদয় চক্র যেটা রয়েছে, সেটি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ রয়েছে, যার ফলে আপনি তার সিগন্যাল, তার সমস্ত রকমের যে ভাইব্রেশন, সে কী সংকেত দিচ্ছে, সেই হায়ার এনার্জি আপনাকে কী সংকেত দিচ্ছে সেটি কিন্তু আপনি নিজের মধ্যে নিচ্ছেন, আপনি অ্যাবজর্ভ করছেন। এর ফলে আপনার হার্ট চক্র, আপনার হার্ট সেটিকে একটা সিগন্যাল হিসাবে আপনার চোখ দিয়ে কিন্তু জল বেরোচ্ছে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, আপনি যথেষ্ট পরিমাণে সেই সিগন্যাল বা সেই ইঙ্গিত আপনি নিচ্ছেন নিজের মধ্যে এবং এটি আপনার জীবনে একটা পজিটিভ ভাইব্রেশন আনছে। আর এরপরে যখনই কখনো আপনি চোখ দিয়ে জল পড়বে বা আপনার কাঁদতে ইচ্ছা করবে তখন অবশ্যই মন খুলে কাঁদুন। এক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ঈশ্বরের সান্নিধ্য পেতে অনেক বেশি সুবিধা হবে আপনার।